স্বামী সংসার রেখে এই যে এর সাথে কেন এসছো? হুম, সম্পর্ক একজনের সাথে বিয়ের আগে না বিয়ের পরে? আমার বিয়ে হয়েছে কয় বছর? 5 বছর। বাচ্চা কয়টা? স্বামীর নাম একটু জোরে বলো। বাসা কোথায়? হ্যাঁ, তো স্বামী সংসার রেখে এই যে এর সাথে কেন এসছো? বাসা কোথায়? দৌলতপুর। শাকারিদহ দৌলতপুর। আচ্ছা, বাম পাশে বসা এই মেয়ের নাম কি? মেঘলা। মেঘলা। জি। ওর সাথে কি সম্পর্ক? সাথে আমার সম্পর্ক একদিন থেকে গেছে। কি ধরনের সম্পর্ক? বিয়ে করার জন্য ওর তো স্বামী সংসার আছে। ও স্বামী সংসার আছে, ওই কেউ তো চলে এসেছে আমার সাথে। হ্যাঁ, নিজের ইচ্ছায় এসে। তোমার বয়স কত? আমার বয়স 17। ওই মেয়ের বয়স কত? বিয়ে করতে আমি বিয়ে করিনি। ওর বাসার ব্যাকগ্রাউন্ড জানো? জি। কিভাবে সম্পর্ক হয়েছে? টিকটকের থেকে পরিচয়। টিকটকের থেকে পরিচয়। এ মেয়ে, তোমার নাম কি? জোরে বলো। নাম কি? এই ছেলের নাম কি? ইমন। এর সাথে কতদিন ধরে সম্পর্ক তোমার? 3 বছর। তোমার বিয়ে হয়েছে কয় বছর? 5 বছর। বাচ্চা কয়টা? স্বামীর নাম একটু জোরে বলো। বাসা কোথায়? হ্যাঁ, তো স্বামী সংসার রেখে এই যে এর সাথে কেন এসছো? হুম, সম্পর্ক একজনের সাথে। বিয়ের আগে না বিয়ের পরে? এই যে একটা মেয়ে আর 3টে ছেলে, এর উদ্দেশ্যটা কি? কন্টাকে কাজ করো নাকি? হ্যাঁ, উদ্দেশ্য কি বলো তো, ক্লিয়ার করো। তো বিয়ে করার জন্য একই রুমে একই একই জায়গায় একটা মেয়ে 3টা ছেলে, কারণ কি, উদ্দেশ্য কি? তোমার পরিবারে আর কে কে আছে? তোমার স্বামী কি করে? কৃষি কাজ করে। বাচ্চাদের বয়স কতদিন? 1 বছর। এটা দুধ খায়। তো এই কোলের বাচ্চা ফেলে দিয়ে তুমি আর একটা এর সাথে এসছো, হ্যাঁ? সে বাচ্চা কি কোথায় এখন? এখানে আসছো কবে? মাথা উঁচু করো। হ্যাঁ, তোমরা যে এখানে যে এইভাবে আসছো, তোমার সন্তান রয়েছে, তা কোলের সন্তান যে বাচ্চাটাকে দুধ টান দেয়নি, তুমি কি মেয়ে বিয়ে করবা? যদি বিয়ে করে তাহলে করবো। 2টা বাচ্চা চাও, তুমি বিয়ে করবা? তুমি ওকে নিজের দায়িত্ব দিতে পারো? আচ্ছা, তুমি কি কাজ করো? আমি পড়াশোনা করি। পড়াশোনা করো। তো দাঁড়াও। আচ্ছা, এই যে হলিধানি বাজারে তুমি কিভাবে সেইখানে বাসা ভাড়া নিয়েছো বলো তো? এখানে একটা পরিচয় হয়েছিল একজনের সাথে, ওখান থেকে এসে এখানে আসলাম। তার সাথে কি কন্ট্যাক্ট হয়েছে তোমার? তার সাথে কিছুই কন্ট্যাক্ট হয়নি, মানে এখানে আসার পরে পরিচিত হুম, তা বললো যে এখানে বাসা একটা খালি আছে। কিভাবে পরিচয় তার সাথে? এই যে নাম কি তার, যে তোমার বাসা নিতে সহযোগিতা করেছে, তার নাম কি? লাল মিয়া। কি করে লাল মিয়া, কি করে? হোটেলে চাকরি করে। আচ্ছা, তো এই লাল মিয়ার সাথে কি কন্ট্যাক্টে তোমার কথাবার্তা হয়েছে, কি কন্ট্যাক্ট ছিল? এই ছেলের সাথে কাজ করে, এই ছেলে মনে করেন যে তার সাথে কথা হয়েছে, বলার পরে বাসা দেখে। আচ্ছা, এই মেয়ে কি কি নিয়ে এসছে? এমনি কিছুই নিয়ে আসেনি। গতকালকে স্বর্ণ গহনা কি কি বিক্রি করেছো? না, কিছুই বিক্রি করেনি। সাক্ষীর প্রমাণ আছে তো? না, এটা সেমন কিছু নিয়ে আসেনি। আমি কারণ কিছু শুনি। এই তোমরা কি ওর সাথে একসাথে আসছো? জি, ওর সাথে কেন আসছো তোমরা? আমার ফ্রেন্ড হয়। তোমার বাসা কোথায়? তোমার নাম কি? আমার নাম আসিফ। বাবার নাম? বাবার নাম আসাদুজ্জামান। আসাদুল আসাদুজ্জামান। আসাদুজ্জামান। তো একই রুমে তোমরা কিভাবে বসবাস করছো? হুম, উদ্দেশ্যটা কি? কন্ট্যাক্টে নিয়ে এসছে নাকি মেয়ে? না, তাহলে ওর সম্পর্ক আরে সম্পর্ক একজনের সাথে 3জনকে একই রুমে থাকে নাকি? পাগল বুঝালে হবে? উদ্দেশ্য কি, ক্লিয়ার করে সত্যি করে বলো, তোমরা ছাড়া পেয়ে যাবা, প্রশাসনিক কোনো ঝামেলা নেই। সত্যি কথা বলছি। জি। যে মিথ্যা কথা বলে তো আমাদের লাভ নেই। এখন তো আমরা ধরা পড়ে গেছি।
মিথ্যা কথা বলে তো আমাদের লাভ নেই। তোরা ওই একই দিনে আছিস সকল মিলে? ওরা একদিন পরে একদিন আগে হলে জানি বাজারে কালকে বিকালে গহনা বিক্রি হ্যাঁ গহনা বিক্রি করে দিয়েছে। দেও নি কয়দিন ধরে রয়েছে তোমরা এখানে? সে আমাদের সাথে কালকে এসেছে। কালকে এসেছো? তোমার তো বিয়ে হয়েছে? ওদের বিয়ে হয়েছে? বিয়ে আজকে কাজে আসছিল রাত্রে। তোমরা ছিলে কোথায়? কোন কাজে কোন কাজে কাজের নামটা বলা হয়নি। সে এই যে কোন জায়গায় কাজে ঠিক করেছিলা? কাজে ঠিক করেছিলা? লাল লাল ঠিক করেছে সে বলে এ লালের ডাকেন স্যার লালের ধরেন দেনি একটা মেয়ে আর 3টে ছেলে এদের সাথে আপনার সম্পর্কটা কি এই আমরা এখানে কাজ করতাম, আমার হেল্পার ছিল। হুম হঠাৎ এসে বলছে যে যে কাকা এই ঘটনা বাড়ি থেকে মা বের করে দিয়েছে, এখন একটা কি ব্যবস্থা না, তখন তাহলে চলে যাও। তারপর স্যার রুম টুম পাওয়া যায় না, তো আমি ঠিকানা দিলাম, এই জায়গায় চলে আসতে পারে, খুঁজে দেখো পাওয়া যেতে পারে। তাই এবার স্যার রুম পাওয়া গিয়েছে, আপনি একটু কথা বলেন। তো খুব বললো আমার পরিচিত, দেওয়া সমস্যা নেই। তো এরা বললো যে আমরা গুছি গাছি দিয়ে আজকে বেরিয়ে পড়বো, এরা চলে যাবে। হ্যাঁ আর যা যা লাগে গুছি গাছগুলো বেরিয়ে পড়বো, ঠিক আছে। আচ্ছা ওরা আবার আমার এই দোকানে বা হলে কাজও ঠিক করে দিচ্ছে, কিরা কাজ ঠিক করে দিচ্ছে, তাই আগামী কাজে কাজ করবে। ওই ওই ছেলেকে হচ্ছে যে আপনার সাথে কাজ করতে একটা হ্যাঁ। এই যে ছেলে অন্যের স্ত্রী নিয়ে এসছে অর্থাৎ ওই মেয়ের 2টা বাচ্চা আছে ওই ছেলে যে পরকীয়া করেছে এটা তো আপনি জানেন আমি জানি না। হ্যাঁ এসব জানি না। অবশ্যই জানেন না, আমি জানি না। আপনি জানেন এসব বিষয় আমি জানি না। তাহলে আপনি কিভাবে এদের ঘর ভাড়া দিলেন এক মিনিট, আমি জানি যেখানে একটা মেয়ে 3টা ছেলে আপনি কিভাবে তাদের ঘর ভাড়া আমি জানি না, আমি জানি তারা স্বামী স্ত্রী। আমার কাছে বললো তারা এসে আমরা স্বামী স্ত্রী, একটা রুম দেখে দেন, এখান থেকে আমরা চলে যাবো। না না আপনি কিন্তু কে হয় আপনার জলের কয়টা বাচ্চা আছে? 2টা বাচ্চা, বয়স কতটুকু? একটা 3 বছর ভাড়াইয়া আর একটা আপনার এই 11 বছর। বাচ্চারা এখন কোথায় আছে? বাচ্চা আছে তার বাপের কাছে। কি অবস্থা তাদের? এখন এই ছেলে অসুস্থ, জ্বর ঝাড়ি আসছে, খাওয়া দাওয়া এই নেই 2-3 দিন। জলের পরকীয়ার ব্যাপারে আপনারা কি আগে থেকে জানতেন না, এটা আমরা জানতাম না।